ভক্তাত্মকং কৃষ্ণং ভক্ত রূপ স্বরূপকং ভক্তাবতারং ভক্তাক্কং নমামি ভক্ত শক্তিকং বিদ্যা বৈ তুলসী দেবৈ প্রিয়া বৈ কেশবস্য চ কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সত্যবত্তৈ নমো নমঃ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ জীব গোপায় ভট্ট দাস রঘুনাথ এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন যাহা হইতে বিশ্বনাথি অভিষ্ট পুরাণ। গুরবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয় কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় সর্বভক্তায় নমো নমঃ। নমামি ঈশ্বরং সচ্চন্দ্ররূপং লহঃ কুণ্ডলং গোকুলে ভ্রাজমানং যশোদাভিয়া উলুখলাধাবমানং পরামৃষ্টমস্ত্রং ততদুত্ত গোপ্পা। আজ পূর্ণ হরিবাসর তিথি। মহাপ্রভু পূর্ণ কাশীধামে বসে সনাতন গোস্বামীপাদকে 64 ভক্তির অঙ্গ যাজনের কথা বলেছেন। 64 ভক্তি অঙ্গের মধ্যে একাদশী ব্রত পালন একটি। একাদশী ব্রত পালন কি জন্যে? শ্রীহরির প্রীতি উৎপাদনের জন্য, গোবিন্দ যাতে সন্তুষ্ট হন। ভাগবত ধর্মই হল হরিতুষ্টি পরধর্ম। গোবিন্দের প্রীতির জন্য যে ধর্ম, সেই ধর্মের নাম হচ্ছে ভক্তি ধর্ম বা ভাগবত ধর্ম। সেই ধর্মে একাদশী এমন একটি ব্রত, যে ব্রতটি করলে গোবিন্দ অত্যন্ত প্রীত হন। একাদশী নাম ব্রতং সর্বকাম ফলপ্রদং কর্তব্যং সর্বদা বিপ্রৈ বিষ্ণু পীনন কারণম। একাদশী নামক ব্রতটি সর্বকাম্য ফল দান করতে পারে। ধর্ম অর্থ কাম মোক্ষ এবং সর্বোপরি রাধা গোবিন্দের প্রেম সেবা দান করতে সক্ষম একমাত্র একাদশী ব্রত। এই ব্রতটি করলে পারে গোবিন্দ প্রীত হন। তাই প্রত্যেকটি ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, নর নারী, ব্রহ্মচারী, গৃহস্থী, বানপ্রস্থী, সন্ন্যাসী, সধবা, বিধবা, অবিবাহিতা, 8 বৎসর বয়স হতে 80 বৎসর বয়স পর্যন্ত প্রত্যেকের কর্তব্য একাদশী ব্রত পালন করা। যে ব্রত পালনের দ্বারা গোবিন্দ তুষ্ট হবেন। শাস্ত্রে এটি বিধিরূপে আছে। একাদশ্যাং উপবাসের ন কদাচিৎ অতিক্রমে। একাদশীতে উপবাস করাটা বিধি, তিনি উপবসেত বললেন। বিধিলিঙ্গে আছে উপবসেত। সংস্কৃতে ক্রিয়াপদ যদি বিধিলিঙ্গে থাকে তাহলে সেটা বিধি, নিয়ম। এই নিয়ম, শাস্ত্রের নিয়ম লঙ্ঘন করলে প্রত্যয় হয়, পাপ হয়। আবার ন কদাচিৎ অতিক্রমে, কখনো একাদশী ব্রত অতিক্রম করবে না। একমাত্র বিদ্যা একাদশী অতিক্রম করা যাবে। অর্থাৎ সূর্যোদয়ের 1 ঘন্টা 36 মিনিট পূর্বে অরুণোদয়। এই অরুণোদয় কালে যদি দশমী স্পর্শ থাকে তাহলে একাদশী ব্রতটি সেদিন হবে না। সেদিন গোটা দিন একাদশী থাকলেও একাদশী হবে না। পরের দিন যদি 1 কলা একাদশী থাকে তাহলে সে 1 কলা একাদশী ব্রতই হবে। কখনো ওই বিদ্যা একাদশী, পূর্ব বিদ্যা একাদশী কখনো পালনযোগ্য হবে না। বৈষ্ণব মতে এবং পুরাণের বিভিন্ন পুরাণে প্রমাণ দেখিয়ে সনাতন গোস্বামীপাদ হরিভক্তি বিলাস লিখেছেন যে বিদ্যা একাদশী ব্রত বৈষ্ণব শাক্ত তান্ত্রিক কার কর্তব্য। তাদের ফল তো হয় না, বিপরীত ফল প্রসব করে। গান্ধারী এই বিদ্যা একাদশী ব্রত পালন করেছিলেন, তার ফল হয়েছিল শতপুত্রের বিনাশ। তাহলে বিদ্যা একাদশী কখনো করা হবে না। আর যদি মহাদ্বাদশী প্রাপ্ত হওয়া যায় তাহলে মহাদ্বাদশী প্রাপ্তর পরে একাদশী পরিত্যাগ করা যাবে। শাস্ত্র বলেছেন একাদশী পরিত্যাজ্য দ্বাদশ্যাং উপবাসিত।
তখন মহাদ্বাদশী পালন করবো। 8টা মহাদ্বাদশী আছে, 4টে তিথি যোগে, 4টে নক্ষত্র যোগে, উন্মিলনী, মঞ্জুরি, বক্ষবর্ধিনী, তৃষ্পিষা, এই 4টে তিথি যোগে আর 4টে নক্ষত্র যোগে, জয়া, বিজয়া, জয়ন্তী, পাপরাশি। এই 8টি মহাদ্বাদশী প্রাপ্ত হলে একাদশী পরিত্যাগ করে মহাদ্বাদশী ব্রত পালন করবে। এখানে একাদশী অতিক্রম করলেও কোনো পাপ হবে না, কারণ ভগবান শিহরির সাক্ষাৎ আজ্ঞা। 8 বৎসর বয়স হতে 80 বৎসর, পারলে সারা জীবনই, যদি কেউ না পারেন 80 বৎসর বয়স কখনো অতিক্রম করবে না। একাদশী বললে, একাদশীতে বললেন ভোজনে নিষেধ, একাদশী উপবাসে, একাদশী উপবাস করবে, ভোজনে নিষেধ। ভোজনের পঞ্চশস্য, চাল, গম, জব, ডাল এবং সরিষা, এটি পঞ্চশস্য, এটি বর্জন করতে হবে। কিঞ্চিত অনুকল্পের বিধান দিয়েছেন। কলিকালে অসমর্থ জনের পক্ষে কিঞ্চিত অনুকল্পে ফল, মিষ্টি, দুগ্ধজাত দ্রব্যাদি, শ্যামা চাল এগুলি গ্রহণ করলে ব্রত বিঘ্নিত হবে না, ওষুধ খেলেও ব্রত বিঘ্নিত হবে না। আর অকারণে প্রত্যব্যয়, যদি কেউ একাদশী ব্রত পালন না করেন তাহলে পাপ হবে। তার একা নয়, পিতৃভি সহ নিরয়ং জাতি, তার পিতৃপুরুষগণকে সঙ্গে নিয়ে নরক ভোগ হবে। তাই একাদশী ব্রতটি বৈষ্ণব করে, সমস্ত বৈষ্ণব নয়, বৈষ্ণব অবৈষ্ণব সকলের পালনীয়। আমরা কত ব্রত করি, কিন্তু একটি একাদশী ব্রত বিশেষ করে এইরকম শয়ন, উত্থান, পার্শ্ব এবং ভৈমী, এই 4টে একাদশী অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি অন্য কোনো একাদশী ব্রত পালন করতে না পারেন, 4টে করবেন, 4টেও যদি না পারেন একটা ভৈমী একাদশী অবশ্যই করবেন। বৈশাখ মাস, কার্তিক মাস, মাঘ মাস, যেগুলি নিয়মসারা মাস, সেই 3টে মাস সপ্তাহ একাদশী ব্রত পালন করলে গোবিন্দ প্রীত হন। আজকে একাদশীর নাম শুনে পেয়েছেন উত্থান একাদশী। কার্তিক মাস গোটা নিয়মসে ব্রত পালন করলাম বিজয়াদশীর পর থেকে, আজকে সেই ব্রত শেষ হবে। ভগবান শিহরি উত্থান হবে। উত্থান মানে বুঝলেন ঘুম থেকে ওঠা। গোবিন্দ শুয়ে পড়েছেন কখন? রথযাত্রার পর গোবিন্দ শয়ন করেছিলেন কার উপরে? অনন্তনাগের উপরে শয়ন করেছিলেন। 4টি মাস গোবিন্দ ঘুমালেন। এইবার গোবিন্দ আজকে সন্ধ্যাবেলায় গোবিন্দের জাগরণ হবে, সায়ং সন্ধ্যায় গোবিন্দের জাগরণ। সেই জন্য এই একাদশীর নাম হলো উত্থান একাদশী। আমরা শ্রীমদ্ ভাগবতে দেখি এই একাদশী ব্রত পালন করেছেন কে বলুন দেখি? দ্বাদশ দিন মহারাজ অম্বরীশ। একটি বৎসর তিনি ওই সম্বৎসর ওই একাদশী ব্রত পালন করে কার্তিকী দ্বাদশীতে, এই উত্থান একাদশীতে ব্রতভঙ্গ করেছেন। এই একাদশী নাম উত্থান একাদশী। এই একাদশী ব্রত পালনের মহামহিমা সর্বশাস্ত্রী। বলছেন 1000 অশ্বমেধ যজ্ঞ, 1000 আশ্ব যজ্ঞ করলে যে ফল হয়, এই উত্থান একাদশী পালন করলে পারে সেই ফল হয়। একাদশী ব্রত পালন করলে পারে অন্য সমস্ত পাপ, জন্মার্জিত যত পাপ, সমস্ত পাপ ধ্বংস হয়ে যায়। একাদশী মহাপুণ্যা, সর্ব পাপ প্রণাশিনী, এমন পুণ্যদায়ক ব্রত জগতে আর দ্বিতীয় নাই। এবং একাদশ ইন্দ্রিয় দিয়ে যত পাপ, সমস্ত পাপ ধ্বংস হয়ে যায়। ভক্তেশ্ব দীপনী বিষ্ণু, কিন্তু পাপ ধ্বংস করবার জন্য কৃষ্ণ ভক্তেরা একাদশী ব্রত পালন করেন না। তাদের একটাই উদ্দেশ্য, হরিভক্তি লাভ হবে কোন ব্রত করলে পারে। যে ব্রত করলে হরিভক্তি লাভ হবে তারা কেবল সেই ব্রতই করেন, অন্য কোনো ব্রত করেন না। তারা পাপ পুণ্যের জন্য কোনো ব্রত করেন না। তারা চান গোবিন্দ প্রীত হবেন। কোন ব্রত করলে পারে? কোন ব্রত করলে পারে হরিভক্তি লাভ হবে, কৃষ্ণ সেবা লাভ হবে, অন্তিমকালে রাধা গোবিন্দের মঞ্জরি দেহে ভজন হবে। কোন ব্রত করলে পারে সেই ব্রতটি তারা করেন। একাদশী একটি ব্রত।
এই ব্রত পালনকাল পরে গোবিন্দ চরণে মতিটি দৃঢ় হবে। আজ সেই পূর্ণ একাদশী, একাদশী নারায়ণী, একাদশীকে নারায়ণী বলা হয়েছে। গোবিন্দ অঙ্গ থেকে উৎপন্ন গোবিন্দের শক্তি, আর নারায়ণের বাম পাশে বসিয়ে এই একাদশীকে অর্চনা করতে হয়। একাদশী মনে মনে একাদশী মূর্তি কল্পনা করতে হয় যে নারায়ণী রূপে, নারায়ণের বাম পার্শ্বে রয়েছেন তিনি মহাশক্তি রূপিণী। ইচ্ছা করে অনেক শক্তি দান করতে পারেন, আমার হৃদয়ে পাপ বিধ্বংস করবার সমস্ত শক্তি দান করতে পারেন একাদশী গোবিন্দের শক্তি। তো আর সেই একাদশী মহতী একাদশীর চরণে, নারায়ণের চরণে, গোবিন্দের চরণে প্রণাম জানিয়ে, সমস্ত ভক্তবৃন্দের চরণে প্রণাম জানিয়ে এই একাদশীর ব্রত কথা। শ্রী হরি বাসরে হরি কীর্তন বিধান, শ্রী হরি বাসরে হরি কীর্তন বিধান, আজি কইলা এই বিধান, আজি কইলা এই বিধান, গৌরাঙ্গনি দানি আমার আজি কইলা এই বিধান, গৌরাঙ্গনি দানি আমার আজি কইলা এই বিধান, হরি হরি নাম মহৌষধি আজি কইলা এই বিধান, নাম ঔষধি আজি কইলা এই বিধান, হরি হত জীবেলাদি হরি নাম মহৌষধি, হরি হত শ্রী হরি বাসরে হরি কীর্তন বিধান, শ্রী হরি বাসরে হরি কীর্তন বিধান, নিত্য রঙ্গিলা প্রভু জগতের প্রাণ, আজ প্রাণ যে নাচে রে জগতের প্রাণ গোড়া, প্রাণ যে নাচে রে বাসলঙ্গন মাঝে প্রাণ যে নাচে রে, নিত্য আরম্ভীরা প্রভু জগতের প্রাণ, বাহিরে নিত্য আরম্ভীরা প্রভু জগতের প্রাণ, পুণ্যবন্ত শ্রীবাস গণেশ শুভারম্ভ, পুণ্যবন্ত শ্রীবাস গণেশ
লরে আজ নামের ধ্বনি জগৎকে করিতে ধনি লরে নামের ধ্বনি উঠিল কীর্তন ধ্বনি গোপাল গোবিন্দ গাইলে উঠিল কীর্তন ধ্বনি গোপাল গোবিন্দ সবার অঙ্গেতে শোভে শ্রীচন্দন মালা সবার অঙ্গেতে শোভে শ্রীচন্দন সবাই গায়েন কৃষ্ণ প্রেমে হয়ে ভোলা সবাই গায়েন কৃষ্ণ প্রেমে হয়ে ভোলা মৃদঙ্গ মন্দিরা বাজে শঙ্খ করোনা সংকীর্তন সঙ্গে সব হইল মিশাল সংকীর্তন সঙ্গে সব ব্রহ্মাণ্ডে উঠিল ধ্বনি উড়িয়া আকাশ ব্রহ্মাণ্ডে উঠিল ধ্বনি উড়িয়া চৌদিকে অমঙ্গল সব যায় না চৌদিকে অমঙ্গল সব যায় না চারিদিকে মঙ্গল শ্রী হরি সংকীর্তন চারিদিকে মঙ্গল শ্রী হরি মাঝে নাচেন জগন্নাথ মিত্রের নন্দন মাঝে নাচেন জগন্নাথ মিত্রের নন্দন নাচে আমার গৌরী নাচে হরি সংকীর্তন মাঝে বলি নাচে রে আমার গৌরী নাচে হরি সংকীর্তন মাঝে নাচে আমার গৌরী নাচে ভাই নিতায়ের গলা ধরে নাচে রে আমার গৌরী নাচে পদা ধরিকে পাবে লোহে নাচে আমার গৌরী নাচে নয়ন জলে মুখ ভেসে জলে মুখ ভেসে আমার গৌরী হরি নয়ন জলে বদনে কমল ভেসে যায় রে
নয়ন জলে বুক ভেসে যায় মাঝে নাচেন জগন্নাথ মিশ্রের নন্দন বাইরে মাঝে নাচেন জগন্নাথ মিশ্রের যার নাম আনন্দে শিব বসন না জানে যার নাম আনন্দে শিব বসন না জানে যার রসে নাচে শিব সে নাচে আপনে যার রসে নাচে শিব যার নামে বাল্মীকি হইল তপোধন যার নামে বাল্মীকি হইল তপোধন যার নামে অজামিল পাইল মোচন যার নামে অজামিল পাইল হরি নামে এমনি গুণী রে হরি হরি নামে এমনি গুণী রে আগুন হতে প্রহ্লাদ রক্ষা পেল হরি নামে এমনি গুণী রে হতে হনুমান সাগর পায়ে হলো হরি নামে এমনি গুণী রে জয় রাম জয় রাম জয় রাম বলে হনুমান সাগর পারে হলো জয় রাম জয় রাম জয় রাম বলে হনুমান সাগর পার হলো রাজা মিলিব কুঞ্জে গেল নিজ পুত্রের নামে রেখে রাজা মিলিব কুঞ্জে গেল পুত্রের নাম রেখে ওকে নারায়ণ 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 বলে নিজ পুত্রের নাম রেখে যার নামে অজামিল পাইল মতন যার নামে অজামিল পাইল মতন যার নাম শ্রবণে সংসার বন্ধন ঘটে যার নাম শ্রবণে সংসার বন্ধন ঘটে কেন প্রভু অবতরী কলিযুগে নাচে কেন প্রভু অবতরী কলিযুগে নাচে আমার গৌর নাচে আমার গৌর নাচে কিনেতে নিতাই নাচে গৌর বললে আমি ধরবো বলে দক্ষিণেতে নিতাই নাচে আমি গলা ধর নাচে গৌরী অঙ্গে অঙ্গ দিয়ে আমি গলা ধর নাচে আধা ভাবে ঘোর হয়ে বামে গলা ধর নাচে বাজ নাচে পিছে পিছে সম্মুখে অদ্বৈত নাচে এ গৌরকে এনেছিল শান্তিপুরে ঘাটে বসে এ গৌরকে এনেছিল আনিয়া দেখাবো বলে যে প্রতিজ্ঞা করেছিল শিবকে হরি বলাইতে যে গৌরকে এনেছিল গঙ্গা জল তুলসী দিয়ে যে গৌরকে এনেছিল নয়ন জলে ভাষায় যে গৌরকে এনেছিল
প্রভু অবতরী কলিযুগে যার নাম লইয়া সুখ নারদ বেড়ায় যার নাম লইয়া সুখ নারদ বেড়ায় সহস্র বদন প্রভু যার গুণ গায় সহস্র বদন প্রভু যার গুণ গায় সর্বমহাকায় স্থিত যে প্রভুর নাম প্রভু না চায় বেটে যত ভাগ্যবান প্রভু না চায় বেটে যত ভাগ্যবান নিজানন্দে নাচেন মহাপ্রভু বিশ্বম্ভর নিজানন্দে নাচেন মহাপ্রভু বিশ্বম্ভর চরণের তালি শুনি অতি মনোহর চরণের তালি শুনি অতি মনোহর ভাবাবেশে মালা নাহি রহে গলায় ভাবাবেশে মালা নাহি রহে গলায় প্রভুর ভাবাবেশে মালা নাহি রহে গলায় ভাবাবেশে মালা নাহি রহে গলায় ছিড়িয়া পরয়ে গিয়া ভক্তের গায় 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 শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ যাদব যান শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ যাদব যান বৃন্দাবন শাশ্বত পদযুগে গান বৃন্দাবন শাশ্বত পদযুগে গান গুণগান করে গৌর গুণগান করে গৌর গুণগান করে গৌর গুণগান করে ধেনুর্বাসী বৃন্দাবন গৌর গুণগান করে ধেনুর্বাসী বৃন্দাবন গৌর গুণগান করে নারায়ণী নন্দন নারায়ণী নন্দন ধেনুর্বাসী বৃন্দাবন নারায়ণী নন্দন ধেনুর্বাসী বৃন্দাবন নারায়ণী নন্দন চৈতন্য লীলার ব্যাস নারায়ণী নন্দন চৈতন্য লীলার ব্যাস নারায়ণী নন্দন গৌর গুণগান করে গৌর গুণগান আমার নিতাই চরণ হীরায় ধরে গৌর গুণগান করে নিতাই চরণ হীরায় ধরে গৌর গুণগান করে নিতাই চরণ হীরায় ধরে গৌর গুণগান করে নারায়ণী নন্দন কৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ যাদব যান বৃন্দাবন দাস চতু পদ যুগে গান বৃন্দাবন দাস চতু পদ যুগে গান বৃন্দাবন দাস চতু পদ যুগে ওরে কেবা শোনাইল কেবা শোনাইল আমি এমন নামে তো প্রভু শুনি নাই রে আমার নামে তো এমন নামে তো প্রভু শুনি নাই রে নামে তো
এমন নামে তো কভো শুনি নাই রে। এমন নামে তো কভো শুনি নাই রে। মন প্রাণ করা এমন মধুর মন প্রাণ হরণে শুনা ইলো শ্যামনাম কে বাসনা ইলো শ্যামনাম কানের ভিতর দিয়া সেই মধুর শ্যামনাম কি করবে জানিস? আমার কানের ভিতর দিয়া মরমে পৌঁছিল গো। কানের ভিতর দিয়া মরমে পশিল গো। আকুল করিল মোর প্রাণ, আকুল করিল মোর প্রাণ, আকুল করিল মোর প্রাণ। মন প্রাণ আকুল হলো, মন প্রাণ আকুল হলো। আমার মধুর শ্যামনামে শোনে আমার মনে প্রাণ আকুল হলো। এমন মধুর শ্যামনাম শুনে মন প্রাণ আকুল হলো। আকুল করিল মোর প্রাণ, আকুল করিল মোর প্রাণ। ওই রে না জানি কতে কমধ শ্যামে নামে আছে গো। না জানি কতে মধু শ্যাম নামে আছে গো। ওই রে ওই শ্যামে নামে আমার হৃদয়ে পাগল করা শ্যামে নামে না জানি কতে কমধ শ্যামে নামে আছে গো। না জানি কতে মধু শ্যাম নামে আছে গো। আমার বদন ছাড়িতে নাহি পারে, বদন ছাড়িতে নাহি পারে, বদন ছাড়িতে নাহি পারে। আর জপিতে জপিতে নাম অবশ হইল গো। জপিতে জপিতে নাম অবশ হইল গো। আর জপিতে
অঙ্গের পরশে কি বাহ অঙ্গের পরশে কি অঙ্গের পরশে কি অঙ্গের পরশে অঙ্গের পরশে পরশে কভু করি নাই গো পরশ প্রভু করি নাই গো পরশ কভু করি নাই গো পরশ প্রভু করি নাই গো নামে শুনে মনে পাগলে হলো পরশে করলে কি না হবে নাম শুনে মন পাগল হলো পরশ করলে কি না হবে নামে শুনে মনে পাগল হলো পরশে করলে কি বা হবে নাম শুনে মন পাগল করলো পরশ করলে কি বা হবে জপিতে জপিতে নাম অবশ হইল গো জপিতে জপিতে নাম অবশ হইল আরে কেমনে পাইব সইতারে মনে পাইব সইতারে আমার উপায় তোরা বলে দে রে আমার উপায় তোরা বলে দে তোরা আমার মরম সখী উপায় তোরা বলে দে রে আমার মরম সখী উপায় তোরা বলে দে উপায় তোরা বলে দে রে তোরা বলে দে যার নামে শ্যামে তার কেমনে পাবো উপায় তোরা বলে দে রে যার নাম মনে পাবো উপায় তোরা বলে দে যার নাম হয় শ্যামে তার কেমনে করে পাবো উপায় তোরা বলে দে রে যার নাম শ্যাম কেমন পাবো উপায় তোরা বলে দে উপায় তোরা বলে দে রে বলে দে নামে বড় তবে যা ঐশন বড় লগ নাম করো না পেয়া আমার অঙ্গের পরশে কি বাবা অঙ্গের পরশে কি অঙ্গের পরশে এখানে বসতি তার নয়নে হেরিয়া গো যেখানে বসতি নয়নে আর যেখানে বসতি তার নয়ন হেরিয়া গো যেখানে বসতি আর যুবতী ধরম কইছে গেলে ধরম ছাড়িবে না রে ধরম ছাড়িবে না রে কোন ব্রজ যুবতীর দেখলে ধরম ছাড়িবে না গো দেখলে ধরম ছাড়িবে না গো ওই নয়ন ভুলান রূপ দেখলে ধরম ছাড়িবে না গো ওই নয়ন ভুলান রূপ দেখলে ধরম ছাড়িবে না গো
তাই অভিশাখা ওই শ্যাম নাম আমায় পাগল করে দিল। তাই ভাবি আমি কেমন করে শ্যাম নামে ভুলিব। আমি কত চেষ্টা করি শ্যাম নামে ভুলিতে, কিন্তু সখীরে বাসরিতে করি মনে বাসনা যায় গো। বাসরিতে করি মনে বাসনা যায় গো। করিব কি হবে উপায়, করিব কি হবে উপায় গো। কি করিব কি হবে উপায়। তোরা আমায় বলে দে রে, তোরা আমায় বলে দে রে, কেমন করে ভুলি তাকে তোরা আমায় বলে দে রে। কেমন করে ভুলি তাকে তোরা আমায় বলে দে রে। বলে কেমন করে ভুলি তাকে তোরা আমায় বলে দে রে। কেমন করে ভুলি তাকে তোরা আমায় বলে দে রে। পাথরিতে করি মনে পাথরা না যায় গো। বাসরিতে করি মনে বাসনা যায় গো। আমি কি করিব কি হবে উপায়, করিব কি হবে উপায়। করিব কি হবে উপায়। কহে দ্বিজ চণ্ডীদাসে কুলবতী কুলনাথে। কহে দ্বিজ চণ্ডীদাসে কুলবতী কুলনাথে। আরে কহে দ্বিজ চণ্ডীদাসে কুলবতী কুলনাথে। কহে দ্বিজ চণ্ডীদাসে কুলবতী কুলনাথে। আপনার যৌবন যাচা আপনার যৌবন যাচা। যৌবন বিকায় দেয়, যৌবন বিকায় দেয়। ওই মাধবের চরণ তলে যৌবন বিকায় দেয়। মাধবে তোমার যৌবন বিকায় দেয়। কহে দ্বিজ চণ্ডীদাস কুলবতীর পুরনাথে। কহে দ্বিজ চণ্ডীদাসে কুলবতীর পুরনাথে। আপনার যৌবন যাচা